নমস্কার বন্ধুরা, আমি কুমকুম। আমার অরিজিৎ কুমকুম ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার আর এখন সময় সকাল 6টা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল 6টা বাজে তখন ঘুম থেকে উঠেছি, কারণ সকালে তোমাদের দাদাভাইয়ের পড়ানো থাকে। সব দিন থাকে না, সপ্তাহে 3 দিন মতো পড়ানো থাকে, আর সেই দিনগুলোতে সকাল সকালই ঘুম থেকে উঠতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে আগেই ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। সকালের কাজ সকাল সকাল করে ফেললেই আমার মনে হয় খুব ভালো হয়, কাজটাও এগিয়ে যায় আর সময়টাও অনেকখানি পাওয়া যায়। সকালে ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছে নিয়েছি, তারপরে স্নান করে নিয়েছি। যেহেতু এখন গরমকাল, আর গরমকালে সকালবেলা স্নান করলেই ভালো লাগে। স্নান করে তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে। বৃহস্পতিবারের পুজোটা আজকে আমি দেব না, সেজদিভাই দেবে বা বড়দিভাই দেবে, যে কোনো একজন দিয়ে দেবে। সকালের কাজ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটু কিছু খাওয়া দাওয়া করে নেব, তারপরে যাব রান্না করতে। আর এদিকে দেখো, সকালবেলার ওয়েদারটা না খুব সুন্দর, খুব বেশি রোদ ওঠেনি, আবার খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। আর আজকে থেকে আবার কাপড় মার করার কাজ চালু হয়েছে। এই গরমে রান্নাবান্না করতে গিয়ে পুরো নাজেহাল অবস্থা। আর যারা কাঠে করে তাদের কথা একবার ভাবলে যে কত কষ্ট হয়, কারণ আমরা যেহেতু গ্যাসে রান্না করি, গ্যাসের থেকে কাঠে রান্না করে গরমের মধ্যে আরও বেশি কষ্ট ওই তাপে। তো দেখো, আজকে রান্না করেছি ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর বেগুন দিয়ে একটা তরকারি করেছি। আর করেছি, বাটা মাছ এনেছিল, তাই সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল করেছি। 2টো মাছ ভাজা রেখেছি, সেটা দিয়ে সকালবেলা ভাত খেয়ে নেব। আর সাথে একটু পাট শাক ভাজা করেছি। এই ছিল আজকের মেনুতে। এখন সকালের খাওয়া দাওয়া করে নেব, তারপরে বাকি কাজগুলো করব। আর এই গরমের মধ্যে না টক ডাল দিয়ে ভাত খেতেই সবথেকে বেশি ভালো লাগে। আর যত ভালো কিছু রান্না হোক না কেন, তা দিয়ে খেতে কিন্তু একটুও ভালো লাগে না। আমার তো তাই মনে হয়। তোমাদের কার কার টক ডাল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর খাওয়া দাওয়ার পরে কাপড় ভাঁজ করতে বসে পড়েছি। আমি আর আমার সেজদিভাই মিলে কাপড় ভাঁজ করছি। অনেক দিন পরে আবার কাপড় ভাঁজের কাজ শুরু করলাম। এই কদিন ধরে বন্ধ ছিল কাজ। আর আমরা যখন কাপড় ভাঁজ করছিলাম, তখন আমাদের একজন পরিচিত এসেছিল, দিয়ে এসে আমার আর শেষদির সঙ্গে গল্প করছিল। তো আমরাও দুজনে মিলে বেশ ভালোই গল্প করতে করতে কাজটা করি, খুব ভালোই লাগে। একদিকে আমাদের গল্পটাও হয়ে যায়, আবার আমাদের কাজটাও হয়ে যায়, দুটোই হয়ে যায় একসাথে। আর এদিকে শেষদি আমাকে বলছিল যে, তুমি যে ভিডিও করছো, তোমাকে তো তুমি দেখাচ্ছই না, আমাকেই তো বেশিরভাগটা দেখা যাচ্ছে। দিয়ে আমি বললাম, তাহলে আমি কি করব বলো, আমাকে তো তাহলে উল্টো দিকে বসতে হয়। এই নিয়ে হাসাহাসি করছিলাম। আর দেখো, হাসাহাসি করতে করতেই আমাদের কাজটাও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে বেশিরভাগই সব ছিল হলুদ রঙের কাপড়। তো দেখো, কাপড়গুলো ভাঁজ করে সুন্দর সাজিয়ে রেখে দিয়েছে। এবার চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমাদের বাড়িতে বাচ্চাগুলো কি করছে দেখো একবার। কি করছিস তোরা এখানে? ইট বানাচ্ছিস? কই, কেমন ভাবে ইট বানাচ্ছিস দেখি। দিয়ে ইট বানিয়ে কি করবি? সিমেন্টের ঘর বানাবি? কোথায়, কই ঘর হচ্ছে? বাবা, তোরা তো হেবি সুন্দর করে ফেলেছিস। এখন কি ছাদ ঢালাই হবে? এগুলো কি ইট বানিয়েছিস? বাবা, বানা বানা, তাড়াতাড়ি বানা। দিয়ে তোরা ওই ঘরে থাকবি, ঠিক আছে? সবাই মিলে ওই ঘরটায় থাকবি। বাচ্চাগুলো না সারাদিনই এরকম কিছু না কিছু করে, প্রত্যেক দিনই ওদের এরকম কিছু না কিছু বানায়, আবার ভাঙে, আবার তৈরি করে, এই করে। তো ওদের কাছ থেকে চলে আসলাম ঘরে, কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার দুপুরের খাওয়াটা খেয়ে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে বিকেলে আবার পড়ানো ছিল, তার জন্য আবার পড়াতে বসেছিলাম। তো পড়ানো হয়ে গেছে, তারপর ওরা চলে গেছে, তারপর আমি বিছানাটা আবার ভালো করে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে রেখে দিয়েছি।
সন্ধেবেলায় আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আবার কাপড় ভাঁজ করা ছিল, তাই কাপড় ভাঁজ করতে চলে গেছিলাম। আর একদম রাতেরবেলা আবার ভিডিও করলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে বাসন জড়ো করে রেখে দিয়েছি, সকালবেলা ধোবো। আর এদিকে বিছানা করে তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, আর এখন আমিও ঘুমাবো। তো চলো, গুড নাইট সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা